তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ থেকে আমরা ক্লাস 8-এর যে সেকেন্ড ইউনিট টেস্ট আছে, তো সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথসগুলো পরপর করতে থাকবো। তো আজকে আমাদের ক্লাস 8-এর ম্যাথস হবে। ক্লাস 8 এদের আজকে ম্যাথস হবে, সেকেন্ড ইউনিট টেস্ট। তো আগে সিলেবাসটা আমরা জেনে নেব যে কতটা পরীক্ষা হবে। সিলেবাস তোমরা নর্মালি প্রত্যেকে স্কুল থেকে পেয়ে গেছো, তবুও আমি বলে দিচ্ছি যে সেকেন্ড ইউনিট টেস্টটা তোমাদের 7 অধ্যায় থেকে 17 অধ্যায় পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টের অন্তর্গত। তো আজকে আমাদের যে 7 অধ্যায় রয়েছে, 7 চ্যাপ্টার, এই 7 নম্বর চ্যাপ্টারটা আমরা পড়ব। 7 নম্বর চ্যাপ্টারে যেটা লেখা আছে সেটা হচ্ছে বিপ্রতীপ কোণের ধারণা, চ্যাপ্টারটার নাম। আগে জানতে হবে যে বিপ্রতীপ কোণ কাকে বলে এবং বিপ্রতীপ কোণ সম্বন্ধে অনেকগুলো তথ্য রয়েছে, সেই তথ্যগুলো তোমাদেরকে পরপর জানতে হবে। তো কিছুটা পার্ট আমাদের টেক্সট বইয়ের মধ্যে রয়েছে বিপ্রতীপ কোণ সম্পর্কে। সেই বিপ্রতীপ কোণ সম্পর্কে যে জিনিসগুলো তোমরা টেক্সট বই থেকে পড়বে, আমি টেক্সট বইয়ের শেষের দিকে ছবিগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আপাতত বিপ্রতীপ কোণের একটা উপপাদ্য তোমাদের দেয়া আছে, সেই উপপাদ্যটা আমি তোমাদের জন্য প্রমাণ করে দেখাচ্ছি। এখানে দেখো লেখা আছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়ার কোণের পরিমাপ পরস্পর সমান হবে। মানে যদি দুটি সরলরেখা, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা আচ্ছা এটা এরকম করে নাম দিয়েছি, এটা যদি এ বি বলা হয়, এটা হচ্ছে সি ডি। এই দুটো সরলরেখা যে পরস্পরকে ছেদ করেছে 0 0 মানে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে যে বলছে যে বিপ্রতীপ কোণ, মানে বিপ্রতীপ বলতে এই কোণের বিপ্রতীপ হচ্ছে এই কোণ। মানে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ওই ছেদ বিন্দুর দুই বিপরীত পার্শ্বের কোণ দুটিকে বিপ্রতীপ কোণ বলা হয়। এই বিন্দুর বিপ্রতীপ কোণ এটা, মানে এই কোণের বিপ্রতীপ এটা, এই কোণের বিপ্রতীপ হবে এটা। এই দুটো কোণ পরস্পর সমান হবে আর এই দুটো কোণ পরস্পর সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে প্রদত্ত যেটা হয়, প্রদত্ত অবশ্যই লিখতে হবে। প্রদত্ততে কি লিখবো? প্রদত্ততে যেটা দেয়া আছে যে এবি ও সিডি দুটি সরলরেখা, এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে কি করে? ছেদ করেছে লিখব। এরপরে 4টি কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণগুলোর নাম তোমাকে অবশ্যই লিখতে হবে। এক এক করে লিখব। এ ও সি, সি ও বি, বিওডি আর এওডি বা ডিওবি একই। ফলে 4টি কোণ উৎপন্ন হয়েছে, পরস্পরকে ছেদ করেছে। এটা লেখার পর এখানে একটা বাক্য লিখতে হতো, এর ফলে যে 4টি কোণ তৈরি হয়েছে সেগুলি হলো, লিখে হাইফেন দিয়ে 4টে কোণের নাম লিখে দাও। প্রদত্তের পরে প্রামাণ্য রয়েছে। তো প্রদত্তের পরে প্রামাণ্য, আমি এটা কিন্তু মুছবো এখানটাতে, ঠিক আছে? মানে জায়গাটা তো শর্ট হয়েছে, তাই একটু মুছে করতে হবে। প্রদত্তের পরে আমরা প্রামাণ্যতে কি করব? প্রামাণ্য যেটা রয়েছে, প্রামাণ্য মানে প্রামাণ্য যেটাতে লিখতে হয় প্রমাণ করতে হবে। প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? দুটো প্রমাণ করতে হবে। 1 নম্বরে প্রমাণ করতে হবে যে বিওডি আর এওসি পরস্পর সমান, মানে এওসি কোণটি সমান হবে বিওডি এর সাথে। আর 2 নম্বর প্রমাণ হবে যে এওডি কোণটি সমান হবে সিওটি বা বিওসি এর সাথে, সিওবি। এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। তো একটা উপপাদ্য প্রমাণ করতে হলে তোমাকে 4টে টপিক নিয়ে ভাবতে হয়। ফার্স্ট টপিক হচ্ছে প্রদত্ত, সেকেন্ড টপিক প্রামাণ্য,
থার্ড টপিক অঙ্কন। এই অঙ্কনটা কিন্তু বাধ্যতামূলক নয়। কোনো অঙ্কে কোনো উপপাদ্য যদি অঙ্কন করতে দেয়া থাকে তখন তোমাকে অঙ্কন করতে হবে। তুমি উপপাদ্য প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে কোন উপপাদ্যগুলো অঙ্কন আছে কোনটাতে নেই। যে টপিকগুলো না অঙ্কন থাকে না, যে উপপাদ্যগুলো না অঙ্কন থাকে না, সেখানে অঙ্কন টপিকটাকে আমরা করবো না, ডিরেক্টলি করবো কি প্রমাণ। ডিএডটা কি প্রমাণ। এই তিনটে টপিক সমস্ত উপপাদ্যে থাকে, এ বি এস ডি, এই তিনটে টপিক সমস্ত উপপাদ্যে থাকবে। এইটা কোনো কোনো উপপাদ্যে থাকে, কোনো কোনো উপপাদ্যে থাকে না। তো এবার আমাদের যেটা আছে এক্ষেত্রে অঙ্কন কিছু নেই, এক্ষেত্রে ডিরেক্টলি আমরা প্রমাণে যাব। তাহলে এক্ষেত্রে আমরা কি হবে প্রামাণ্যের পরে প্রমাণ। প্রমাণেতে সবার প্রথমে আমরা দেখো একটা জিনিস দেখাচ্ছি, এইটা একটা সরলরেখা, বি ও এ একটা সরলরেখা। তাহলে অ্যাঙ্গেল BOA সমান 180 ডিগ্রি হয়। BOA যদি একটা সরলরেখা হয় তাহলে অ্যাঙ্গেল BOA 180 ডিগ্রি হয়। আবার এই BOA কোণটা, এই কোণটা আর এই কোণটা মিলে তৈরি হয়েছে, মানে এই কোণটা যুক্ত এই কোণটা সমান তো এই পুরো কোণটা। তাহলে আমি BOA এর জায়গায় লিখতে পারি অর্থাৎ অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD সমান 180 ডিগ্রি। ঠিক, এরপরে আবার একটা জিনিস দেখো, এই যে সরলরেখা একটা আছে DOC, অ্যাঙ্গেল DOC একটা সরলরেখা, তাহলে সেটা সমান কত হবে? এক সরলরেখা হয়, যেটাকে সরলরেখা তৈরি করে সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? সরল কোণ উৎপন্ন হয়, সরল কোণকে বলা হয় 180 ডিগ্রি। তো এই যে DOC এই পুরো পার্টটাই 180 ডিগ্রি কোণ, তাহলে আমি সেটা লিখেছি। এখন DOC মানে কি হয়? এই কোণটা যুক্ত এই কোণটা, মানে এতটা কোণ আর এতটা কোণ, এই দুটো কোণের নাম কি কি আছে? AOD আর AOC। তাহলে আমি DOC এর জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল AOC সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি করতে হবে। দেখো দুটো কোণ আমরা পেয়ে গেছি, এটা 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়েছে। এটা 1 নম্বর সমীকরণ দাও, এটাতে দাও 2 নম্বর সমীকরণ। এখানে যদি কার কি বোঝা যায় একটু বলো আমাকে। যদি এই জায়গাটা সবার বোঝা যায় তাহলে আমি এবার একটা কথা বলি। দেখো এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হচ্ছে, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা তো সমান যদি হয় তাহলে এইটা সমান এটা, ঠিক না? যে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিও যা এই 180 ডিগ্রিও তা, তাহলে দুটো 180 ডিগ্রি যদি একই জিনিস হয় তাহলে এই দুটো কোণের যোগফল সমান এই দুটো কোণের যোগফল আমি লিখতে পারি না কি পারি না? পারি। আমরা সেটাই করব। তাহলে এর পরের স্টেপ, এখানে যে স্টেপটা আছে সেটা আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে আমি অতএব দিয়ে করব কি, এই যে দুটো কোণ লিখেছিলাম এই দুটো কোণ AOD প্লাস অ্যাঙ্গেল BOD সমান কত হয়ে যাচ্ছে? AOD প্লাস AOC। একটু ছোট করে লিখি, এইটাকে একটু ছোট করে দিলে এইটাকে দিয়ে 1 নম্বর, এটাকে 2 নম্বর করে দিই। তাহলে এবারে এটা করব অতএব AOD প্লাস BOD সমান AOD প্লাস AOC। এখন দেখো এইদিকে AOD রয়েছে, এখানে AOD রয়েছে, দুটোই প্লাস অবস্থা, তাহলে সমানের এই পাশে পাশে AOD প্লাস অবস্থা আছে, কেটে যাবে। অতএব কি পাচ্ছি? BOD সমান AOC। দেখো BOD সমান AOC, BOD সমান AOC বা AOC সমান BOD, একটু পেছন আগে পেছন হয়ে গেছে। তাহলে এটা তো ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ যেটা ছিল 1 নম্বর প্রমাণটা সেটা কি হয়ে গেছে? 1 নম্বরটা প্রমাণিত। দেখো কিভাবে বের করলাম বোঝা গেল? প্রথমে এটাকে সরল কোণ ধরেছিলাম, দিয়ে এই দুটো কোণের যোগফল সমান এই কোণটা লিখেছি, আবার এটাকে সরল কোণ ধরে এই দুটো কোণের যোগফল সমান এই কোণটা লিখেছি। তারপরে কি করেছি, যে দুটোর মানে 180 ডিগ্রি, দুটোকে সমান করে দিয়েছি। সমান করতে একটা কমন কোণ ছিল, এই কোণটা দুজনের ক্ষেত্রে কমন, এটার ক্ষেত্রেও এটা প্লাস এটা ছিল আর এটার ক্ষেত্রেও এটা প্লাস এটা ছিল, সেক্ষেত্রে এটা কমন কোণ ছিল, তাই কেটে যেতে এই কোণটা সমান এই কোণটা। দেখো এই কোণটা সমান এই কোণটা মানে কি হচ্ছে? এরা পরস্পর বিপরীত কোণ এবং সেটা পরস্পর কি হয়ে গেছে? সমান। তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সমানে প্রমাণ করলাম। এবারে এইটা প্রমাণ করতে হবে, এইটা প্রমাণও সেম ফর্মুলা,
কিন্তু একবার যদি প্রমাণ করেছি দ্বিতীয়বার প্রমাণ করার দরকার নেই। এখানে আমরা কি লিখবো, অতএব অনুরূপে প্রমাণ করা যায় অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল সিওবি। এই হচ্ছে উপপাদ্য। তোমাদের দ্বিতীয় পরীক্ষাতে প্রথম উপপাদ্য হচ্ছে এটাই, যেটা ক্লাস 7 এর না সরি ক্লাস 8 এর সপ্তম অধ্যায় থেকে রয়েছে। এই সপ্তম অধ্যায় থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন্স হয়। যদি শর্ট কোশ্চেন্সের কথা বলো তাহলে আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু কথাটা ভয়েসটাকে ভালো করে শুনে লিখে রেখে দেবে। তোমাদের যে স্বীকার্য দেখবে, তোমরা কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। তোমরা সবাই হচ্ছে তোমাদের যে সরকারি বই রয়েছে, সরকারি বই 74 পেজে আসবে। 74 পেজে তো অনেকগুলো কোশ্চেন্স রয়েছে। ওইখানে থেকে অইউক্লিডীয় জ্যামিতি যেটা আছে, ওই একটা ছবি বক্স দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দেখায়, এই যে এখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটু ভালো করে পড়বে। এখানটা একটু কোশ্চেন আসতে পারে। আর এই যে স্বীকার্য ব্যাপারটা কি, স্বীকার্য বলতে কি বোঝো, স্বীকার্যগুলি কি কি হতে পারে, এখানে স্বীকার্যগুলি লেখা আছে। এই স্বীকার্য কাকে বলে আর স্বীকার্যগুলি কি কি, ঠিক আছে? এই স্বীকার্যগুলি ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেনে আসে। আর এখানটাতে একটা উপপাদ্য বলতে কি বোঝো আর স্বতঃসিদ্ধ বলতে কি বোঝো। উপপাদ্য আর স্বতঃসিদ্ধ ভালো করে দেখতে পাবে, এই জায়গাটা লেখা আছে। উপপাদ্য বলতে কি, স্বতঃসিদ্ধ বলতে কি বোঝো, এই দুটো কোশ্চেন মুখস্থ করবে। স্বীকার্যগুলি মুখস্থ করবে, আর স্বতঃসিদ্ধ 1 ও 2 এই দুটো মুখস্থ করবে। স্বতঃসিদ্ধ কি কি রুলস রয়েছে, দুটো রুলস রয়েছে, সে দুটো রুলস মুখস্থ করবে ভালো করে। স্বীকার্যের রুলসগুলো আর স্বতঃসিদ্ধের রুলগুলো ভালো করে মুখস্থ করবে। উপপাদ্য কাকে বলে মুখস্থ করবে। আর এই যে উপপাদ্যটা দেয়া আছে, যেটাকে আমি করিয়ে দিয়েছি এখানে, তোমরা চাইলে বই থেকেও করতে পারো। আর কিছু না, এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন্স দেওয়া আছে, যে শর্ট কোশ্চেনগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। আমি এই শর্ট কোশ্চেনগুলো বোর্ডে করিয়ে দিচ্ছি, যে ব্যাপারটা কি রয়েছে। তোমাদের যে কোর্সে দেখি 7 চ্যাপ্টার 7.1 রয়েছে, কোর্সে দেখি 7.1 রয়েছে। তোমরা কোর্সে দেখি 7.1 এর যে 6 দাগের কোশ্চেনটা আছে, 6 দাগের কোশ্চেনটা ভালো করে করবে। ওখানটা থেকে শর্ট কোশ্চেন আসার একটা চান্স থাকে। আর 76 পাতা যে রয়েছে, 76 পাতায় 1 অঙ্কটা 2 অঙ্কটা ইম্পর্টেন্ট যেগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। পেজ 76 এর 1 প্রয়োগটা আর 2 প্রয়োগটা ভালো করে করবে। আমরা পেজ 76 এর যে 1 প্রয়োগটা আছে সেটা করব। একটা চিত্র দেয়া আছে, আমি ছবিটা আঁকছি। এটা রেখা আঁকা আছে, এ বি লেখা আছে, রেখাটা এটা এ এটা বি। এখান থেকে একটা রেখা টানা আছে, এখান থেকে একটা রেখা টানা আছে। এই মিডল পজিশনটার নামটা দেয়া আছে ও, এটা হচ্ছে সি, এটা ডি, আর এটা এফ, এটা হচ্ছে ই। এবারে এখানে 40 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণ দেয়া আছে। এটা 40 ডিগ্রি কোণ দেয়া আছে, আর এটা দেয়া আছে 30 ডিগ্রি কোণ। এবারে বলেছে যে এফ ও ডি এর মান কত হবে, এফ ও ডি এই মানটা কত হবে চেয়েছে। ঠিক আছে, একটু ভালো করে দেখলে দেখো, এটা একটা ক্রস হয়েছে, এরকম ক্রস, কিন্তু এখানেতে এইটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেয়া আছে। এখন যদি 30 ডিগ্রি হয়, এইটার সাথে এইটাকে যদি দেখা যায় বিপরীত অবস্থা আছে, এইটা 30 হলে এটা কত হবে, এইটা হবে 30 ডিগ্রি। আর এইটা যদি 40 হয়, তাহলে এইটার সাথে এটা বিপরীত অবস্থায় আছে, এইটা এরকম এরকম, তাহলে এইটা কত হবে তখন, এটা হবে 40 ডিগ্রি। এখন এটাকে যদি একটা পুরো সরলরেখা ধরা হয়, তাহলে এই এই যে পুরো কোণটা এ ও বি, এই পুরো কোণটা মানে এইটা থেকে আমি এই কোণটা ধরছি, এই কোণটা পুরো কোণটা হবে কত, 180 ডিগ্রি। তার মধ্যে এটা 40, এটা 30, তাহলে এটা কত হবে, এই দীর্ঘায়িত কোণটার মানটা কত হবে, 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, যে মানটা হবে সেটাই। 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়ালস টু 110 ডিগ্রি। এই কোণটার মান হবে 110 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা ভালো করে তোমরা করবে। এখন একটা ছবিতে তোমাকে বলবে এই কোণটার মান, সেক্ষেত্রে বিপরীত কোণের ধারণা থেকে হবে
এই রেখাটা আর এই রেখাটা বিপরীত, তাহলে এটা 40 হলে এটা 40 হবে। আবার এই রেখাটা বিপরীত, তাহলে এটা 40 হলে এটাও 40 হবে, এই 30 হবে। এটা 30 হলে এটা 30 হলো, তাহলে এই পুরোটা হয় 180 ডিগ্রি, তার মধ্যে এটা 30 এটা 40 হলে বাকিটা এটা। এভাবে অঙ্কটা করতে হবে শর্ট কোশ্চেন। এরপরে যেটা রয়েছে 2 এর প্রয়োগটা, সেটা করায় তোমাদের দেখো 2 এর যে প্রয়োগটা আমাদের আছে, এখানে একটা ছবি আছে, এটা সরলরেখা আঁকা আছে, নাম দেওয়া আছে এ আর বি, আর কি করা আছে এর উপর দিয়ে একটা গুণিত চিহ্ন ক্রস করা আছে উপরে, যেটার নাম দেওয়া আছে সি ডি। এটা একটা সরলরেখা রয়েছে, আর এখানটাতে এরকম একটা সরলরেখা আঁকা রয়েছে যেটার নাম দেওয়া আছে ই, মাঝখানে এটা ও বিন্দু, আর এইখান থেকে এরকম করে একটা সরলরেখা আছে সেম বিন্দু থেকে, সেটার নাম দেওয়া আছে এ। এখন আমাকে বিন্দুগুলোর কোণের মান দেওয়া আছে, একটা 30 ডিগ্রি একটা 35 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি দেওয়া আছে, এইটা দেওয়া আছে 35 ডিগ্রি। আচ্ছা এইটা হচ্ছে x ডিগ্রি বলা আছে, এটা হচ্ছে x ডিগ্রি, আমাকে এই মানটা বের করতে হবে। আচ্ছা তারপরে এটা হচ্ছে 80 ডিগ্রি দেওয়া আছে, আর এইটা হচ্ছে y ডিগ্রি, আর এটা হচ্ছে z ডিগ্রি। এখন x y z এর মান আমাকে বার করতে হবে। আমরা কিভাবে এটা বার করব, তাই তো? ভালো করে দেখো, আমরা ফার্স্ট x এর মানটার কথা ভাববো। x এর মানটা যদি ভাবতে হয়, আমি প্রথমে AB সরলরেখাটা তোমাকে এঁকে দেখালাম। AB সরলরেখার উপরে এটা কিন্তু একটা এরকম রেখা আছে, যার মধ্যে এটা 35 ডিগ্রি রেখা আছে, আর এখানে এটা একটা আছে যেটার ক্ষেত্রে এটা এটা 80 ডিগ্রি দেওয়া আছে, 80 ডিগ্রি। তাহলে এটা একটা সরলরেখা, এটা যদি O বিন্দু হয়, এটা সরলরেখা, তাহলে পুরো কোণটা হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্য থেকে এই দুটো কোণের যোগফলকে বাদ দিলে এই কোণটা পেয়ে যাবে। মানে x এর মান বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি যদি করা হয়, তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 180 থেকে 115 বাদ দিলে কত হবে? 5 2 আছে 6, 65 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 65 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে y এর মানটা চেয়েছে। y এর মানটার ক্ষেত্রে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে y টা কিছু বের করতেই হবে, y টা একটা বিপরীত। তুমি ধরো এটা a b সরলরেখা ধরো, এই মানটা বের করছি, a b সরলরেখা ধরো, আর এইটা এরকম করে একদম একটাই রেখা টানা আছে cd। তাহলে a b সাথে cd কি অবস্থায় আছে? বিপরীত অবস্থায় আছে। যদি বিপরীত অবস্থায় থাকে, এইটা 35 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? এটাও 35 ডিগ্রি হবে। তাহলে y এর মানটা কত ডিগ্রি পাচ্ছি আমরা? 35 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। বুঝা গেছে? এরপরে যেটা লাস্ট z এর মানটা ভালো করে দেখো, এটা একটা সরল রেখা AB, তাহলে এই পুরো কোণটা 180 ডিগ্রি, তার মধ্যে এটা 35 এটা 30, তাহলে এটা কত হবে? এটা তাহলে 180 ডিগ্রি থেকে আমার 30 ডিগ্রি প্লাস 35 ডিগ্রিকে মাইনাস করতে হবে, দিলেই হয়ে যাবে। 180 ডিগ্রি মাইনাস অফ 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5 115 ডিগ্রি। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে তোমাকে কি x y z তিনটের মান বের করতে দেবে এমন না, অঙ্কটা হয়তো নিচের পার্টটা দিলনি, জাস্ট উপর পার্টটা দিয়েছে, 35 80 দেবে, x এর মান বের করতে দেবে। একই কন্ডিশন 180 থেকে 80 আর 35 এর যোগফলটা বিয়োগ করতে হবে, ওপরটাকে বাদ দিয়ে এই পার্টটা শুধু দিবে। এই পার্টটার ক্ষেত্রে y এর মানটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। সেম প্রসেস। যদি তিনটে কোণের মধ্যে যদি দুটো কোণের মান দেওয়া থাকে, অপর কোণটা বের করতে গেলে 180 থেকে বিয়োগ করতে হবে সরলরেখার ক্ষেত্রে। এটি হচ্ছে রুলস। ভালো করে দুটো অঙ্ক করবে। এই দুটো যে করলাম, এই দুটোর মধ্যে থেকে পরীক্ষায় একটা 2 নম্বরের কোশ্চেন আসবে। তোমরা মডেল পেপার চেক করবে, শর্ট কোশ্চেনেতে এই অঙ্কগুলো থাকে, প্রায় থাকে। এরপরে কোশ্চেন দেখি 7.1 তে আমরা ঢুকছি। কোশ্চেন দেখি 7.1 তে যে কোশ্চেন দেখি, আমি কোশ্চেনে কেটে দিচ্ছি 7.1। দেখো 7.1 এ অনেক অঙ্ক দেয়া আছে,
কিন্তু সব অঙ্ক করার দরকার নেই, একের দাগ দুয়ের দাগ করার দরকার নেই। 3 এর দাগের অঙ্কটা লেখা আছে PQ ও XY দুটি সরলরেখা আনলে যারা প্রশ্নকে অভিন্ন ছেদ করেছে আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। 3এরটাও দরকার নেই, একের দাগ বাদ, দুইয়ের দাগ বাদ, 3এর দাগ বাদ, পরীক্ষা আসবে না। 4এর দাগে লেখা আছে দুটি বিপরীত কোণ, দুটি পূরক কোণ ইত্যাদি ইত্যাদি বের করতে বলেছে, 4এর দাগেও করার দরকার নেই। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 5এর দাগ। 5এর দাগেতে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। মানে আমরা যে উপপাদ্যটা করলাম, আমরা যে 75 পেজের উপপাদ্যটা করলাম, 75 পেজের উপপাদ্যটায় 5এর দাগের যে কোশ্চেনটা করা আছে, 5এর দাগের কোশ্চেনটাই হচ্ছে উপপাদ্য। 5এর কোশ্চেনটা হচ্ছে উপপাদ্যটা। সুতরাং যে উপপাদ্যটা করালাম ওই উপপাদ্যটা করলেই 5এর কোশ্চেনের অ্যানসারটা হয়ে গেল। এবারে আমাদের যেটা রয়েছে 6এর দাগের যে অঙ্কটা রয়েছে, 6এর দাগের একটা সরলরেখা আঁকা আছে এরকম করে, তার নাম দেয়া আছে A আর B, আর একটা আছে C আর D। এবারে উপরের কোণটার মান দেয়া আছে 120 ডিগ্রি। এবারে কি বলেছে যে BOD আর BOD এই কোণটা, BOC এই কোণটা আর AOC এই কোণটা, এদের মানগুলো কত কত হবে। তুমি প্রশ্ন বুঝতে পারছো যে এটা যদি 120 ডিগ্রি হয় এর বিপরীত এটা, মানে এটার কোন মান কত হবে 120 ডিগ্রি। এখন ব্যাপারটা হচ্ছে এটা একটা সরল রেখা, তার মানে এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে সমান কত হচ্ছে সেখান থেকে 60 ডিগ্রি। আর এই কোণটা যদি 60 হয় এর বিপরীত এটাও হবে কত ডিগ্রি 60 ডিগ্রি। এভাবে অঙ্কটা ক্যালকুলেশন করতে হয় বিপরীত কোণের শর্ত অনুযায়ী। এইটা 120 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি হবে, আর এই দুটো কোণ মিলে হয় 180 ডিগ্রি, তার মধ্যে এটা 120 ডিগ্রি হলে এটা কত হবে 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। আর এইটা যদি 60 ডিগ্রি হয় এর বিপরীত এটা মানে এটাও 60 ডিগ্রি হবে। এই হচ্ছে অঙ্ক ছিল। তোমাদের বসে দেখি 7.1 এতে এই অঙ্ক ছিল, আরো আছে পেছন দিকেতে, সে অঙ্কগুলো করতে হবে। 7এর দাগের যে অঙ্কটা দেয়া আছে দেখো, 7এর দাগে একটা অঙ্ক দেয়া আছে, এটা ছবি আঁকা আছে, এটা নরমালি জ্যামিতিক চ্যাপ্টার PQRSO। এবারে বলা আছে POR, মানে POR এই কোণটা এটা দেয়া আছে, ও POS QOS এই দুটো কোণের যোগফল দেয়া আছে, মানে এই কোণটা এই দুটো কোণ মিলে দেয়া আছে, মানে POR যুক্ত QOS সমান 110 ডিগ্রি, মানে এই দুটো কোণের যোগফল 110 ডিগ্রি। ভেরি গুড, অঙ্কটা খুব ভালো দিয়েছে। তাহলে কোণগুলির মাপ কত? তুমি জানো বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, মানে এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে এই দুটো কোণের যোগফল এটা হলে যে কোনো একটা কোণের মান কত হবে? যে কোনো একটা, মানে POR বা QOS সমান কত হবে? যে দুটো কোণের মান যোগফল এত আর দুটো কোণ পরস্পর সমান হয়, তাহলে যে মানটা দেওয়া আছে যোগফলটা তাহলে দুই দিয়ে ভাগ করলে তো একটা কোণ পেয়ে যাবে। কত হবে? 55 ডিগ্রি, মানে এটা 55 ডিগ্রি হচ্ছে আর এটা হবে 55 ডিগ্রি। তাহলে এটাকে যোগ করলেই 110, তাই না? তাহলে যদি হয় তাহলে এটাও 55 এটা 55 পেয়ে গেলাম। এখন কি হয়, এই কোণটা মিলে হয় 180 ডিগ্রি, তাহলে এটা যদি 55 হয় এই কোণের মানটা কত হবে? এই কোণের মানটা হবে 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। 5 আর 10 5 হাতে রইল 1, 6 আছে 10, 8 বসবে 2 দিকে 125 ডিগ্রি। তাহলে এইটা যদি 125 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 125 ডিগ্রি হবে, কারণ এটার সাথে এটা বিপরীত কোণ। এই হচ্ছে অঙ্কটা ছিল 7এর অঙ্কটা। 7এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা 7এরটাও খুব ভালো করে করবে। এরপরে
এরপরে 10-এর দাগ, 11-এর দাগ আর কয়েকটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট, কিন্তু 10-11টা একটু প্রয়োগের মাধ্যমে প্রমাণ করতে দিয়েছে। অঙ্কটা খুব বড়, তোমরা অলরেডি ভিডিওটা আমার লেন্থি হয়ে যাচ্ছে, চলো তবুও করার চেষ্টা করি আমরা। আটের যে অঙ্কটা দিয়েছে, 4টে সরলরেখা দেওয়া আছে, বলছে তারা সমবিন্দু, অর্থাৎ এক সরলরেখা থেকে উৎপন্ন হয়েছে। মানে যদি ধরা হয় এরকম, আমি আমার মতো ধরছি, মিডিলটাতে ও রয়েছে, এবারে বলছে কি ওপি আর ও আর, মানে ওপি ও আর একটা সরলরেখায় অবস্থিত হবে, ঠিক আছে। পি আর ও বিন্দু বিপরীত পাশে, ঠিক আছে। এরপর বলেছে পি ও কিউ আর পি ও কিউ, পি ও আমি এটাকে কিউ ধরি, আরেকটা যেটা আছে কিউ ও আর, পি ও কিউ পি ও আর দুটো লেখা আছে, আরেকটা বিন্দু যেটা হবে ও আর, মানে এটা আর তো দেয়া আছে, আর এটা কি আরেকটা আর হলো কিউ ও পি ও কিউ ও আর ও এস, আচ্ছা এটা এস, এটা দেয়া আছে। তার মধ্যে এই যে কোণটা, এদের কোণ পরস্পর সমান বলা আছে, পি ও কিউ, এই কোণটা যা হবে বলেছে আর ও এস একই হবে, আর পি ও কিউ এবং আর ও এস, এই দুটো কোণ এক, মানে এই কোণটা সমান দেয়া আছে। এবং লেখা আছে পিওএস, এই কোণটার সাথে বলা আছে কিউওআর, এই কোণটা, এই দুটো কোণ পরস্পর কি বলা আছে সমান। যদি পিওকিউ এই কোণটার মান 50 ডিগ্রি হয়, যদি 50 ডিগ্রি হয়, তবে বাকি কোণগুলির মান কত হবে? এইটা 50 হলে বলেছে এটার সাথে এটা সমান, তাহলে এটাও 50 হবে। আর এটা এক সরলরেখা অবস্থিত, এটা বিপরীত কোণ, যেহেতু বিপরীত কোণগুলি পরস্পর সমান বলা আছে, তাহলে এটা স্পষ্ট বোঝাচ্ছে বিপরীত কোণ। তাহলে এটা 50 হলে কি বলেছিলাম, এটা সূত্র কত, টোটাল মিলে 180 হয়, আমাদের এটা 50 মানে 180 মাইনাস 50 সমান কত হবে 130 ডিগ্রি। এখন এটা 130 ডিগ্রি হয়, এটার সাথে এটা সমান বলা হয়, তাহলে এটা কত হবে 130 ডিগ্রি। এটা আগের অঙ্কটা ছিল। তো এই অঙ্কগুলি নিয়ে হচ্ছে তোমাদের চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আকারে আসতে পারে, আর উপপাদ্য একটাই রয়েছে। 10-এর যে জিনিসটা রয়েছে সেটা একটা উপপাদ্য, আর 11 একটা উপপাদ্য আছে, লেন্থি আছে। নেক্সট আমাদের ক্লাসেতে 10-11 যে উপপাদ্য দুটো আছে সেটা পড়াবো। তোমাদের যদি শর্ট কোশ্চেন আসে 2 নম্বরে, তাহলে এই যে যতগুলি শর্ট কোশ্চেন তোমাদের পড়ালাম, এই শর্ট কোশ্চেনগুলো করলেই হয়ে যাবে। এখান থেকে আর এক্সট্রা কোনো শর্ট কোশ্চেন আসার চান্সেস নেই। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7-এরটা আর 6-এরটা কোশ্চেন দিক থেকে। কেডি 7.1 এ 7-এরটা 6-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। আর প্রয়োগের ক্ষেত্রে যে দুটো করালাম, প্রয়োগ 1 আর 2 মেবি, হ্যাঁ প্রয়োগ 1 আর 2 এটা ইম্পর্টেন্ট। আর উপপাদ্য যেটা করালাম, কত উপপাদ্য ছিল এখানে, ফার্স্ট উপপাদ্য ছিল উপপাদ্য 1, আর এর সাথে কিছু সংজ্ঞা তোমাদের দিলাম, স্বীকার্যের সংজ্ঞা আর স্বতঃসিদ্ধ মনে হচ্ছে দন্তেশ্বর তো।
স্বতঃসিদ্ধ, এদের সংজ্ঞা আর শর্ত, আর হচ্ছে একটা দিলাম উপপাদ্য বলতে কি বোঝো। এই চ্যাপ্টারে এটাই হচ্ছে আমার তরফ থেকে সাজেশন। একদম ফার্স্ট যা যা করতে হবে প্রথম থেকেই বলে দেবো, সেগুলো একটা বুঝে দিলাম চ্যাপ্টারটা, তারপরে সাজেশন দিলাম। এই চ্যাপ্টারটা থেকে এই টপিকগুলো করলে, উপপাদ্যটা করলে আর যা যা প্র্যাকটিস করলে ভালো করে করলে তোমাদের পরীক্ষাতে চলে আসবে, এর বেশি কিছু লাগবে না। তোমাদের যদি আমার এই পড়ানো ভালো লেগে থাকে বা তোমাদের বুঝতে পারো চ্যাপ্টার, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার এই পড়ার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়।